আসসালামু আলাইকুম। আমি আজকে সকালে এসেছি আমার ছাদ বাগানে। আপনি জানেন যে আমার বাসা ময়মনসিংহের মাসকান্দা। আমার বাসার ৩ তলা একটা বিল্ডিং। এর ছাদে প্রায় ২.৫ মানে ২,৪০০ স্কোয়ার ফিট একটা ছাদ আছে। তো এখানে আমি অনেক ফল গাছ লাগিয়েছি, ফুল গাছ লাগিয়েছি এবং সবজি আবাদ করি। তা আপনারা অনেকেই দেখ দেখছেন আমার আগের ভিডিওতে এগুলো আমি দেখাই। কিন্তু আমার বন্ধুরা কিছু বন্ধু আছে তারা চাচ্ছেন যে, যেকোনো একটা বিষয় নিয়ে আপনি ডিটেইলস বলবেন। তা এইজন্য আমি আগের পর্বেও কয়েকটা গাছ নিয়ে আমি ডিটেইলস বলছি। আজকে হবে আ আম, বেনানা আম। তা আমার ছাদ বাগানে বেনানা আম আছে। তো এই বেনানা আমের বিস্তারিত বলব সেই চারা লাগানো থেকে নিয়ে ফল আসা পর্যন্ত আমি দেখাবো। তা আমি আ আসুন দেখাই। আজকে সব দেখাবো না। গাছ আছে অনেক কিন্তু আমি দেখাবো বেনানা আম। দেখুন, আমি ছাদ বাগানের যে এই পাশে একটা পূর্ব পাশ, পূর্ব এবং উত্তর কর্নারের দিকে আমি গাছ রেখেছি, আম গাছ। এখানে আছে এখানে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন সবই আম গাছ। বিভিন্ন জাতের আম গাছ আছে। তো বেশিরভাগ আছে এখানে আমার ১২ মাসি আম গাছ, বাড়ি ১১ এবং কাটিমন আছে একটা গাছ। আর এই যে দেখতেছেন আমগুলা ঝুলতেছে, এইগুলি হচ্ছে বাড়ি ১১। এই যে ১২ মাসি আম, ১২ মাসি এভাবে ধরে এবং বেশ বড় হয়। ওই যে একটা ঝুলতেছে, ওই যে এই যে একটা আছে, এইগুলি বাড়ি ১১। বাড়ি ১১ সম্বন্ধে বিস্তারিত আমি পরে বলবো। যে এই যে এটাও বাড়ি ১১। তা আমি আজকে, না এটা কাটিমন, যেটা দেখাবো সেটা হলো বেনানা, লম্বাটে আম, বেনানা জাতের আম। এই যে এটা বেনানা। তে এটা এই বেনানা আমের চারা লাগানো থেকে পরিচর্যা এবং আম পাওয়া পর্যন্ত আমি বিস্তারিত বলবো। দেখেন, প্রথমে বলে নিই যে কিসে লাগাইছি, চারা পেলাম কোথায়। হ্যাঁ, এই বেনানা আমের চারা আমি ময়মনসিংহেরই লোকাল একটা নার্সারি আছে, সেখানে অনেক কিছুই পাওয়া যায়। সেটাও এই মাসকান্দার কাছাকাছি, ওই ঢাকা ময়মনসিংহ রোডের ওইদিকে, ওই বাইপাস পার হয়ে ওখানে। তো সেই নার্সারি থেকে আমাকে এই বেনানা আমের চারা দিয়েছিল, কাটিং আর কি। সেটা দেখেন, লক্ষ্য করে দেখেন যে এইটুকু মোটা, এখানে একটা জয়েন্টের মতো। মূলত এখান থেকে এই পর্যন্ত হলো বেনানা আমের যাত্রা। তো এই যে এর কাণ্ডটা বেশ মোটা, কিন্তু তার মানে বয়স হয়েছিল অনেক। তো সেইটা আমি লাগাইছিলাম এই আহ, তেলের ব্যারেল যে প্লাস্টিকের, সেটা হাফ ড্রাম। তাহলে একটা তেলের ব্যারেল থেকে দুইটা এরকম কন্টেনার হয়, টব হয় গাছ লাগানোর জন্য। তো আরো ওইদিকে আছে দেখেন, কিন্তু শুধু আম গাছের জন্য আমি এই বড়গুলো ব্যবহার করছি। তো বড়গুলা ব্যবহার করলে স্বাদটা ভারী হয়, এই জন্য আমি আর বেশি ব্যবহার করি না এখন। তো এই যে লাল দেখতেছেন, এইটা রং করা হয়েছে। রং করা হয়েছে, আমার মালিক এনে রঙের কোটা এনে নিজে লাগিয়ে দিয়েছে, এই জন্য সস্তা পড়ছে। আর এই যে ড্রামের নিচে ৩টা ছিদ্র আছে, যে পানি যখন ওভারফ্লো হয় তখন বের হয়ে যায়। কিন্তু আমরা অতিরিক্ত পানি দেই না। পানি এমনভাবে দেই যাতে আহ, নিচ পর্যন্ত গিয়ে বের না হয়ে যায়, এতটুকু পানি দিয়ে আর কি। একদিন পর পর পানি দেওয়া হয়। তো সেই গাছের চারা ওই যে জানেন আপনার ব্যাগ সহ দেয়, সেই ব্যাগ সহ ব্যাগটা খুলে আমরা এইভাবে মাটিতে লাগিয়েছিলাম। বলতে পারেন যে মাটি পেলেন কোথায়? এই মাটিগুলো হচ্ছে ওই, আমি একটা ভ্যানওয়ালাকে বলছিলাম যে তুমি একটু গ্রাম থেকে মাটি এনে দাও। সে বস্তা ভর্তি মাটি আনছে, ওকে কিছু টাকা দিয়ে দিছি। সেটা ছিল এঁটেল মাটি। সেই মাটির সাথে আমি বালি মিক্সচার করছি।
3 ভাগ মাটির সাথে 1 ভাগ বালি মিক্সার করছি, এটা শুকাইয়ে জোড়া জোড়া করে তারপরে এই ইয়েতে বসছি, টবে বসছি। ভরার পরে তাহলে শুধু যে তাহলে হলো বেলে মাটি হলো, বেলে দোআঁশ মাটি হলো। তো বেলে দোআঁশ মাটির সাথে আমি করছি ওই যে মিক্সচার করছি খাবার, গাছের তো খাদ্য দিতে হবে, শুধু মাটিতে হবে না। তখন ছিল আমি অত কিছু জানতাম না, আমি অনলাইন থেকে অর্ডার করে ভার্মি কম্পোস্ট আমি মিক্সচার করছি। 3 ভাগ এই সাথে সয়েলের সাথে 1 ভাগ ভার্মি কম্পোস্ট মিক্সচার করে এই টবের মাঝখানে লাগিয়েছি। তখন কিন্তু এরকম ছোট ছিল, যে এই ধরনের ছোট গাছ ছিল, যে এতটুকু গাছ ছিল। এটা কয় বছর হবে, 5-6 বছর হবে, সেই আগের কথা। তো তারপরে গাছটা আস্তে আস্তে এরকম বড় হয়েছে, আরো বড় হইতো। দেখেন এই যে গাছটা দেখতেছেন না, এটা আমি সেটে দিই বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাসের পরে সেটে দিই। সেটে দিই কারণ দুইটা কারণে করি। এই সেটে দিলে এরকম ঝোপানো হয়, গাছ অনেকগুলো ডাল হয়, এই যে সেটে দেওয়া হয়েছে তার জন্য এরকম হচ্ছে। আর একটা হলো গাছের তো একটা ওজন আছে, সেই ওজনটা কমানোর জন্য আমি এত বড় হইতে দিই না। এখন সেই গাছে প্রতি বছরই দেখা যাচ্ছে এই আম ধরে, আম ধরে আর ঝরে পড়ে। আমি এই গাছটার আম টিকাইতে পারি না, অন্যগুলো টিকে। এই যে এরকম আমের মুকুল ধরার পরে এই যে এইরকম মরে গিয়ে ঝরে পড়ে, এগুলো এরকম ভেঙে দিতে হয় নতুন করে আবার আম ধরার জন্য। ঝরে পড়ে আমি টিকাতেই পারি না। এইবার আলহামদুলিল্লাহ টিকছে। এই যে একটা দেখা যাচ্ছে, এই যে একটা, আর এই একটা, আর এই যে একটা চিপা আম দেখা যাচ্ছে। এই 3টা আম দেখা যাচ্ছে এবার টিকছে। ওইটা আবার কাটিমানা অন্য গাছের, আর তো দেখতেছি না। এইবার টিকছে এবং এই আমটা একটু নরম হয়েছে দেখা যাচ্ছে, মানে পাকছে আর কি ধরতে গেলে এটা। তা আমি এটা একটু গেল কিভাবে লাগাইলাম। তারপরে পানি দিই, আমি 1 দিন পর পর পানি দিই। আমার যে পাইপ আছে, ওই মোটর অন করার পরে পাইপ দিয়ে দ্রুত গতিতে পানি পড়ে, এই সমস্ত আমি একসাথে একবারে পানি দিই। আমার মালি আছে, একজন মালিক বেতন করে রাখছি, প্রফেশনাল মালি, সব গাছে ভর্তি করে পানি দেয়। তো 1 দিন পর পর পানি দেয়। আমাদের একজন কৃষিবিদ আছে, সে তাকে প্রযুক্তিটা বলে দেয় কিভাবে পানি দিতে হবে। আর এরপরে এই যে গাছ তো খায়, খায় আসলে খাদ্য, তখন দিতাম ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্টের পরে আমি পরে আবার ধরলাম জৈব কম্পোস্টের, যে ফ্যাক্টরিতে উৎপাদন হয়, যেটা তারা কিভাবে করে জানি না, ঠিক প্যাকেটে পাওয়া যায়, অনলাইনে পাওয়া যায়। এরপরে করলাম কি, আমি এখন যেটা করি, এখন একটু সস্তা পড়ে পচা গোবর কিনতে পাওয়া যায়। পচা গোবর মানে গোবরে কোনো চিহ্ন থাকে না, গোবর মাটির নিচে থাকে, জমা থাকে অনেকদিন, কয়েক বছর থাকে, কয়েক বছর পরে দেখা যাচ্ছে সেগুলা ঝুরা ঝুরা হয়ে মাটির মতো হয়ে যায়। ওইটা হচ্ছে এই পচা গোবর। কিন্তু আপনি পচা গোবর কিন্তু কোনো গন্ধও করে না বা খারাপও দেখা যায় না, এটা বোঝাই যায় না যে একটা গোবর। সেটা দিয়ে আমি এক এক বস্তার দাম নেয় 160 টাকা করে, আমি একসাথে 10 বস্তা করে অর্ডার করে আনি। এই হয়তো ব্রহ্মপুত্র নদীর ওই পারেই একটা ফ্যাক্টরি আছে, সেখান থেকে আমি যাই নাই, আমার মালিক যোগাযোগ করে তার বললি, ফোন করলে সেই না দেওয়া যায়, সহজ। এখন এটা হলো খাবার, পানি দিলাম। আর কীটনাশক আমার বাগান আসলে হয় না, দেখেন যে কিন্তু কোনো কি নেই, কীট পতঙ্গ নাই, কারণ এখানে ব্যবহার করা হয়, আমি তৈরি করি নিমের পাতার রস। নিমের পাতার রস কিভাবে তৈরি করা হয় আমার ইউটিউব চ্যানেলে দেখবেন যে ওই আছে, নিমের পাতার রস তৈরিকরণ সাদিকুল তালুকদার লিখে সার্চ দিলে পাওয়া যায়, ওটা আলাদা একটা ভিডিও আছে। তো সেই নিমের পাতার রস আমি তৈরি করা থাকে, সেটা যখন এরকম হয়, এই যে দেখেন, এই যে হয়েছে, এই যে সাদা সাদা পোকা, এই যে এটা, এইটা এখন যদি নিমের পাতার রস এখানে স্প্রে করি, এটা মরে যাবে। এরকম এই জন্য এটা আর স্প্রে করতে পারে না।
এই ডালটা ভেঙে গেছে দেখা যাচ্ছে। এটা এটা ফেলেই দেওয়া, ভাঙা ডাল রাখার দরকার নাই। এই রাস্তায় বসে এই সাদা পোকা ওই রসে চলে যায়। অন্যান্য পোকা ওটা শুধু নিমের পাতা রসে শুধু নিমের এই রসই থাকে না, আরো কিছু থাকে, সেগুলোর জন্য আমার কোনো ইয়ে। এখন এই যে পোড়া পোড়া দেখা যায় যে এটা আসলে অতিরিক্ত গরমে পড়ছে, খুব গরম উঠছে। আর কিছু কিছু ভিটামিন কম পড়লেও হয় এরকম। তা আমাদের যে কৃষিবিদ আসলে পরে এগুলো দেখে আমার কোন ভিটামিনটা লাগে বলে দেয়। কৃষি সুপারভাইজার আছে এই ময়মনসিংহ এলাকার, সেটা আসে, তার এটা সুপারভিশন আছে। তারা তখন মালিরে বলে যে এই জিনিসটা দাও। কোনো কোনো সময় বোরন দেয়, কোনো কোনো সময় ভিটামিন দেয়, সেগুলো আমি ঠিক অতটা জানি না। এটা ওই কৃষি সুপারভাইজার কাছে জিজ্ঞেস করলে দেয়। তাহলে আমি বললাম, মাটির কথা বললাম, সারের কথা বললাম, জৈব সার, তারপরে পানির কথা বললাম, তারপরে কীটনাশকের কথা বললাম, আর যত্নের মধ্যে এটা সেটে দিতে হয় সেটাও বললাম। আর ঠিক মতো পানি দিতে হয়। অনেকে বলে যে আমার গাছ নষ্ট হয়ে যাবে, দেখা গেল যে কয়েকদিন পানি দেন নাই, এটা ডিহাইড্রেশন হইয়া দুর্বল হয়ে গেল। এটা রেগুলার খোঁজ রাখতে হবে, ছাদে উঠতে হবে, শুধু অন্যের উপর ছেড়ে দিলে হবে না, নিজেরও। বাহ, পাখি ডাকতেছে আমার কানের কাছে, টুনটুনি পাখি। টুনটুনি পাখিটা কই ডাকে দেখি, কই বসছে দেখি। এই যে এই যে এই যে এই টুনটুনি উড়ে গেল, ওটা মেহেদি গাছে বসা ছিল। এখন আমরা তো একটু নরম হয়েছে, দেখি কেমন, আমি একটু কেটে দেখাচ্ছি ভিতরে। আসলে কিন্তু আমি এই আমটা খাই নাই কোনোদিন, এর আগে টিকাইতে পারি না, এবার টিকছে তিনটা। ওই আমটা একটু নরম দেখা যাচ্ছে। আমি আজকে দেখি, এটা আপনাদের সামনে কেটে দেখাই। এটা বেশি নরম হয় নাই, মোটামুটি। দেখি কেমন ভিতরে। এই যে দেখেন, এই মোটামুটি রং হয়েছে। এই 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 দেখাচ্ছি কাছে দিয়ে। এই এই পাকবে, আরো পাকবে, আরো পাকলে আরো রং হবে। আমি দেখি, এটা প্রথম খাচ্ছি আর কি আমটা। আমি এই আমটা খাবো, আপনাদের সামনেই খাবো, দেখি কেমন। আমি এই জন্য আমি চামচ নিয়ে এসেছি, এই চামচ নিয়ে এসেছি, এই চামচ নিয়ে খেয়ে দেখাচ্ছি। এখান থেকে আলাদা করি। এই জাম পুরাপুরি পাকে নাই। তবে এটা দেখা যাচ্ছে যে আম্রপালির চেয়ে একটু আঁশ আছে, আঁশটা একটু বেশি আম্রপালির চেয়ে। হ্যাঁ, একটু স্বাদ আছে, স্বাদ আছে, হালকা টক টক লাগছে আমার কাছে। এটা মনে হয় এটা ভালোভাবে পেকে সারেনি, মানে নরম আরো হবে তখন। এরকম আমি দোতলায় থাকি, এই বাসার যে তিনতলা ছাদ, নিজের ছাদে এসে সকালবেলা নিজের গাছ থেকে আম ছিঁড়ে, গাছে আম থাকতেই আমি আমটা কেটে দেখালাম, বেনানা আম।
আমার কাছে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এই যে আল্লাহর নিয়ামত খাচ্ছি। নিজের বাসার ছাদে যে আম গাছ আছে, সেই আম গাছের আম গাছে থাকতে কেটে চামচ দিয়ে খাচ্ছি। আলহামদুলিল্লাহ ভালো। এই যে খালি হয়ে গেল, চোষাটা আমি ফেলে দেবো। তো আমি দেখালাম আজকে ছাদ বাগানে বেনানা আম গাছের লাগানো থেকে নিয়ে পরিচর্যা এবং আম খাওয়া পর্যন্ত দেখালাম। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আমি জাস্ট এখানে খাই না, বাসায় নিয়েই খাই, কিন্তু আমি যেহেতু আপনাদের জন্য ভিডিও তৈরি করতেছি, আমি একদম প্রামাণ্য চিত্র দেখালাম। গাছ থেকে গাছ পাকা আম কেটে খেয়ে দেখালাম। কিছু মনে করবেন না, আসলে কাউকে দেখায় খাওয়া আমার উদ্দেশ্য না, জাস্ট ভিডিও তৈরি করার জন্য, প্রামাণ্য চিত্র তৈরি করার জন্য, আমের কালার ভিতরে কীরকম, স্বাদ কেমন, এবং দেখানোর জন্য আমি ভিডিও করছি। আমি রিকোয়েস্ট করব বন্ধুদের কাছে এটা শেয়ার করে দিন, শেয়ার বাটনে ক্লিক করে। আল্লাহ হাফেজ।